প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুফাসসির টিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যে মুফাসসির টিভি এর অনন্য অনুষ্ঠান এসো তারকিব শিখি। আজকে তার ১৬তম পর্ব। এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জুমলাতুল কসম অথবা জুমলাতুন কসমিয়াতুন। এর ব্যবহার আরবিতে প্রচুর রয়েছে। বাক্যকে সুদৃঢ় করার জন্য, শ্রোতার কাছে একটি বক্তব্যকে বিশ্বস্ত করার জন্য আরবিতে যেই প্রসেস বা পলিসি বা যে রূপগুলো ব্যবহার করা হয়, সেই বাক্যকে বলা হয় জুমলাতুন কসমিয়াতুন। এই জুমলাতুন কসমিয়াতুন এর ব্যবহার, এর তারকিব কেমন হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। তবে আমরা স্ক্রিনে যাওয়ার পূর্বে অনুরোধ করি, আমরা এভাবে করে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি। আপনারা ভিডিওগুলো নিজে দেখবেন এবং অপরকে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করে। তাহলে আসুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুমলাতুল কসম অথবা জুমলাতুন কসমিয়াতুন এই বাক্য তৈরি করতে হলে তিনটি বিষয় প্রয়োজন। একটি হলো আদাতুল কসম, কসম করার কিছু হরফ আছে, আর তা হলো তিনটি, ওয়াও, বা এবং তা। আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে, এই তিনটি হরফ দ্বারাই কসম কাটা হয়। তবে এগুলো আফআলুল কসমও আছে, আসমাউল কসমও আছে। আজকে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধু জুমলাতুল কসম কিভাবে হয়, একটি জুমলাতুল কসম হতে হলে আদাতুল কসমের প্রয়োজন। দ্বিতীয় আল মুকাসসাম বিহি, যার দ্বারা কসম কাটা হয়। তৃতীয় হলো যেই বিষয়ে কসম কাটা হয় তাকে বলা হয় মুকাসসাম আলাইহি অথবা জওয়াবুল কসম। তাহলে আমরা বুঝতে পারলাম একটি জুমলাতুল অথবা জুমলাতুন কসমিয়াতুন হতে হলে তিনটি বিষয় প্রয়োজন। আদাতুল কসম, ওয়াও বা তা। দ্বিতীয়ত মুকাসসাম বিহি, যে শব্দ দ্বারা কসম কাটা হয়। তৃতীয়ত মুকাসসাম আলাইহি, যেই বিষয়ে এর উত্তর দেওয়া হয়, বা জওয়াবুল কসম, এই কসমের উত্তর যেটা আসে। আমরা যখন জুমলাতুল কসম বা জুমলাতুন কসমিয়াতুন এর তারকিব করব, তখন আপনারা বিষয়টি সহজভাবে বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুমলাতুল কসম অথবা জুমলাতুন কসমিয়াতুন এর উদাহরণ হচ্ছে ওয়াল্লাহি লাআকরামান্নাকা, আল্লাহর শপথ অবশ্যই আমি তোমাকে সম্মানিত করব। এই বাক্যটির তারকিব হচ্ছে ওয়াও হারফে কসম, আর আল্লাহকে বলা হয় কসম। লাআকরামান্না এটি ফেল, এর মধ্যে আনা জমির ফাইল, আর কাটি হলো মাফুলে বিহি। এবার ফেল, ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল্লাহ কসমের জওয়াবিল কসম। এবার কসম এবং জওয়াবে কসম মিলে জুমলাতুন কসমিয়াতুন ইনশাইয়াতুন, অর্থাৎ একটি পরিপূর্ণ বাক্যের রূপ ধারণ করলো। তাহলে আমরা বুঝলাম আরবিতে এভাবে বাক্যের অর্থকে সুদৃঢ় করার জন্য, জওয়াবুল কসমকে নিশ্চিত করার লক্ষ্যে এই হরফে কসম দ্বারা বাক্য গঠিত হয় এবং এগুলো জুমলাতুন কসমিয়াতুন ইনশাইয়াতুন হয়। এবার আমরা আপনাদের সামনে আরেকটি উদাহরণ পেশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুমলাতুল কসম অথবা জুমলাতুন কসমিয়াতুন এর দ্বিতীয় উদাহরণ হচ্ছে তাল্লাহি লাউতিয়ান্নাকা হাযাল কিতাব, আল্লাহর শপথ অবশ্যই আমি তোমাকে দান করব বা প্রদান করব হাযাল কিতাবা, এই কিতাবটি। এই বাক্যটির তারকিব হচ্ছে তা, এটি হরফে কসম, আল্লাহ এটি হলেন কসম, আর লাউতিয়ান্না এটি ফেল এবং আনা জমির হলেন ফাইল।
আর কাফটি হলো মাফউলে আউয়াল। হাজা ইসমে ইশারা আর আল কিতাবা হলো মুশারুন ইলাই। ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মাফউলে সানি। এবার ফিইল, ফাইল এবং মাফউলে আউয়াল এবং মাফউলে সানি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে জওয়াবুল কসম, আল্লাহ কসমের। এবার কসম এবং জওয়াবে কসম মিলে জুমলাতুন কসমিয়াতুন ইনশাইয়াতুন, এটি পরিপূর্ণ বাক্য এর রূপ ধারণ করলো। তাহলে আমরা জুমলাতুল কসম বা জুমলাতুন কসমিয়াতুন এর তারকিবগুলো এভাবে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরপর দুটো তারকিব আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের তারকিবগুলো বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে লিখবেন, আমরা তার জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা হরফে কসম ব্যবহার করে আল্লাহে তাল্লাহে এর উদাহরণ পেশ করে তারকিব দেখিয়েছি। কিন্তু প্রশ্ন হলো আল্লাহে এর আসল রূপটা কি? আল্লাহে এটি একটি পরিপূর্ণ বাক্য, জুমলা বা কালাম বা মুরাক্কাবুন মুফিদ। কিভাবে দেখুন, আল্লাহে এর আসল রূপ ছিল উকসিমু আল্লাহে, আমি কসম করছি আল্লাহে এ শব্দ বলে। তখন উকসিমু ফেল, জমিরে আনা ফাইল, ওয়াও হারফে জার আর আল্লাহ মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক হয়েছে উকসিমু ফেলের সাথে। উকসিমু ফেল, জমিরে আনা ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, অর্থাৎ এটি একটি কমপ্লিট সেন্টেন্স হয়ে এর ব্যবহার হয়েছে। অনুরূপভাবে তাল্লাহে, উকসিমু তাল্লাহে, এই উকসিমু ফি'ল, জমিরে আনা ফাইল, তা হারফে জার, আল্লাহ মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। এবার ফি'ল এবং আনা জমির ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তার মানে হলো আল্লাহে এর আসল রূপ এবং এটি যে একটি বাক্য তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জুমলাতুল কসম বা জুমলাতুন কসমিয়াতুন এর উদাহরণ বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা রাখি বুঝেছেন। এবার বিদায় নেওয়ার পালা। তারকিব সংক্রান্ত আমাদের 17তম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।